وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا وَبَشِّرِ الْمُخْبِتِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির জন্যই আমি কুরবানির বিধান রেখেছিলাম, যাতে করে তারা আল্লাহর দেওয়া রিজিক চতুষ্পদ জন্তুর উপরে আল্লাহর নাম নেয় নিতে পারে। এই জন্য আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির ব্যবস্থা রেখেছি। প্রত্যেকটি জাতির জন্য পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই কুরবানির ব্যবস্থা চালু হয়েছে। এই কুরবানির প্রথম যেটা প্রেক্ষাপট পটভূমি, সেটা শুরু হয়েছিল আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে। দ্বিতীয় কুরবানির পটভূমি চালু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার মাধ্যমে। অর্থাৎ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সন্তানের কথা উল্লেখ করে স্মরণ করে দিচ্ছেন এইভাবে, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يَتَقَبَّلْ مِنَ الْآخَرِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আপনার উম্মতকে হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা, কুরবানির ঘটনা তাদেরকে স্মরণ করিয়ে দিন, তাদেরকে শুনিয়ে দিন। তারা দুইজনে কুরবানি করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এক ভাইয়ের কুরবানি কবুল করলেন, আর এক ভাইয়ের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করলেন না। তাদের কুরবানি দিয়েছিল, তাদের একজনের কুরবানি কবুল হয়েছে, অন্যটা কুরবানি কবুল হয়নি। এখান থেকে আমার মূল যেটা বোঝানোর উদ্দেশ্য তা হচ্ছে এই যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যেও কুরবানির ব্যবস্থা রেখেছিলেন। সর্বশেষ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন কুরবানির কথা। কাকে বললেন? ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতে পাচ্ছেন তার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে তিনি ছুরি দিয়ে জবাই করছেন, কুরবানি করছেন। নবীদের স্বপ্ন কোনো বৃথা নয়, নবীদের স্বপ্ন কখনো নিরর্থক হয় না, নবীদের স্বপ্ন আজে বাজে হয় না, নবীদের স্বপ্ন উল্টাপাল্টা হয় না। নবীরা যা স্বপ্ন দেখেন, যা আদিষ্ট হন স্বপ্নের মাধ্যমে, নবীদের স্বপ্ন হলো ওহী। আল্লাহ তাআলা নবীদেরকে যেটা স্বপ্নে দেখান সেটা আল্লাহ পাকই দেখান। আমরা যেমন স্বপ্নে যদি দেখি বউকে তালাক দিয়ে দিছি, স্বপ্নে উঠে ঘুম ভাঙার পরে বউকে যদি তালাক দেন, এই তালাক হবে না। কথা বুঝাতে পারলাম? আমাদের স্বপ্ন হয় মিথ্যা, আর নবীদের স্বপ্ন মিথ্যা না, নবীদের স্বপ্ন কি? হক। নবীদের স্বপ্ন হক, তার স্বপ্ন সত্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। তিনি আল্লাহর কাছে দ্বিতীয়বার প্রশ্ন করলেন না, আয় আল্লাহ আমি স্বপ্নে দেখলাম আমার সন্তান আমি কুরবানি করছি, এটা তো বাস্তব নয়। আপনি যদি সত্যি আমার সন্তানকে কুরবানি করাতে চান, তাহলে আপনি আমাকে ওহীর মাধ্যমে আদেশ করুন, সরাসরি ফেরেশতা পাঠায় বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন কোনো প্রশ্ন করলেন না। আবার তিনি এমনটাও চিন্তা করলেন না, আমি তো স্বপ্নে দেখেছি, অতএব এই কথা মানলেই কি আর না মানলেই কি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এতটাই প্রিয় বান্দা ছিলেন, এতটাই আল্লাহ তাআলার বন্ধু ছিলেন, নিকটবর্তী ছিলেন। তিনি তার স্রষ্টাকে, তিনি তার আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য স্বপ্নে দেখা আদেশ আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের উপর ছুরি চালায় বাস্তবায়ন করে প্রমাণ করে দেখায় দিয়েছেন। তিনি সন্তানকে ছুরির মধ্যে নিলেন, এরপর সন্তানকে জবাই করতে নিয়ে গেলেন, ছুরি লাগালেন গলায়, কিন্তু ছুরি কাটলো না। এই ছুরির চাকু, এই ছুরির ধারকে বন্ধ করে দিয়েছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জান্নাত থেকে একটি হাদিয়া পাঠিয়ে দিলেন। সেই হাদিয়ার নাম হলো দুম্বা। তার বিনিময়ে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে আমাদের মাঝে ফিরায় দিলেন, ইব্রাহিমের কাছে ফিরায় দিলেন। আর হাদিয়া হিসাবে দুম্বা কুরবানি হয়ে গেল। আর সেই কুরবানির সুন্নাত এখনো পর্যন্ত
জারি আছে। মূলত আমরা যে কুরবানি করছি সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কার সুন্নাত? আজকে ইতিহাস বলছি না, শুধু যা সংক্ষিপ্ত মূল পয়েন্টগুলো আপনাকে বলছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামেরকেও আল্লাহ তাআলা কুরবানির আদেশ করেছেন, কিন্তু সেটা কোনো বস্তু নয়, সেটা কোনো জন্তু নয়, কোনো প্রাণী নয়, সেটা ছিল নিজের কলিজার টুকরা সন্তানকে কুরবানি দিতে বলেছিলেন। এমনকি নিজের কলিজার টুকরা সন্তানকেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন ছাড়া দ্বিধাহীন চিত্তে বিনা প্রশ্নে আল্লাহর জন্য কুরবানি করতে রাজি হয়েছেন এবং কুরবানি দিয়েছেন। এটাই হলো মুমিনের শিক্ষা, যে আল্লাহ যখন আদেশ করবেন তখন আমার জান থাকবে নাকি যাবে, আমার সন্তান বাঁচবে নাকি মরবে, এই চিন্তা না করে আমার সন্তান 2 দিন বাঁচলে চাকরি পাবে, ব্যবসা বাণিজ্য উন্নয়ন করবে, আমরা আরামায়েশে জীবনযাপন করতে পারবো, একজন মুমিন মুসলমান এই চিন্তা করবে না। যখন ইসলামের জন্য প্রয়োজন পড়বে, কোরআনের জন্য প্রয়োজন পড়বে, আল্লাহ দ্বীন কায়েমের জন্য প্রয়োজন পড়বে, তখন একজন বাবা, একজন মা, প্রত্যেকটি মুমিন, প্রত্যেকটি মুসলমান তার কলিজার টুকরা সন্তানকে দোয়া করে রাস্তায় বের করে দিয়ে বলবে, সন্তান আমি তোমাকে ইব্রাহিমের মতো করে ইসমাইল যেভাবে কুরবানি হয়েছে, তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য আমি রাস্তায় পাঠিয়ে দিলাম। হয় জিহাদ করো, যুদ্ধ করে, হয় গাজী হও, না হয় শহীদ হও। তুমি শহীদ হলে আমি শহীদের মা হব, আমি ইসমাইল আলাইহিস সালামের সাথে উঠতে পারবো। এমন মা যদি, এমন বাবা যদি ঘরে ঘরে থাকতো, আজকে পৃথিবীতে ইসলাম নিয়ে ছিনিমিনি খেলা, কোরআন নিয়ে ছিনিমিনি খেলা, নবীকে নিয়ে ছিনিমিনি খেলার মতো কোনো ব্যক্তি আমরা পৃথিবীতে খুঁজে পেতাম না। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? সুতরাং প্রত্যেকটি মুমিনের শিক্ষা নেওয়া উচিত, আমরা যেন ইব্রাহিমের মতো করে, ইসমাইল আলাইহিস সালামের মায়ের মতো করে নিজের জীবনটাকে তৈরি করতে পারি, আমরা যেন সন্তানকে দ্বীনের জন্য কুরবান করে দিতে পারি। এটাই আল্লাহ তাআলা চাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কায় কঠিন কাফের মুশরিকদের যন্ত্রণায় যখন আক্রান্ত হয়ে গেলেন, কঠিন মুসিবতে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানায় দিলেন, আমার নবী, আমার হাবিব, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা তার নবীকে কুরবানির আদেশ দিয়ে এই সূরাটা নাযিল করেছেন। বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানায় দিলেন, মক্কার কাফের মুশরিকরা যখন নবীকে কষ্ট দিল, যন্ত্রণা দিল, নবীকে যখন জুলুম অত্যাচার করলো, সাহাবায়ে কেরামদের উপর জুলুম অত্যাচার করতে লাগলো, সাহাবায়ে কেরাম থাকতে পারলেন না মক্কায়, হিজরত করে কেউ চলে গেল আবিসিনিয়ায়, কেউ হিজরত করে চলে গেল মদিনায়। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরাজ করালেন, ইসরা করালেন, মেরাজ করালেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আদেশ করে জারি করে দিলেন, আমার নবী শোনো, অনেক কষ্ট পেয়েছ, যন্ত্রণা পেয়েছ, তোমার হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। দুনিয়ায় তোমাকে যারা কষ্ট দিয়েছে আমার হাবিব, আপনি জেনে রাখুন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী, এখন যারা আপনাকে কষ্ট দিচ্ছে, এর পরবর্তী সময়টা আপনার জন্য হবে কল্যাণকর, আপনার জন্য হবে উত্তম সময়। আপনাকে আমি রব্বুল আলামিন এতটা সন্তুষ্ট করব, আপনাকে এতটা মর্যাদা দিব, আপনি খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন, রাষ্ট্র কায়েম হয়ে গেল, নবী এখন প্রেসিডেন্ট হয়ে গেলেন। তিনি তো নবী, তিনি তো রাসূল, আবার রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট। এখন তিনি যা বলেন আঙ্গুলের হেলানোতে তাই হয়ে যায়, হয় কি না? হয় কি না? মদিনায় যখন চলে গেলেন, প্রেসিডেন্ট হলেন, তিনি তো নবী, তিনি রাসূল, পাশাপাশি গোটা মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি এখন যা বলবেন তাই হবে। আল্লাহ তাআলা মক্কায় উনি মার খেলেন, তার সাহাবায়ে কেরাম মার খেলেন। এখন বলুন তো, মক্কার তুলনায় মদিনায় আল্লাহর রাসূলের মর্যাদা বেড়েছে না কমেছে? সেখানে তার ক্ষমতা বেড়েছে না কমেছে? সেখানে তার সম্মান, ক্ষমতা, মর্যাদা সবকিছুকে আল্লাহ তাআলা স্থায়ী করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি দুনিয়াতেই আপনাকে, এখন যে কষ্ট স্বীকার করছেন, আমি আপনাকে এমন কিছু দিব, আপনি কিছুদিন পরে আপনি এখন যা পেয়েছেন তার চাইতে এমন কিছু পাবেন, যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন।
আপনি উত্তম কিছু পাবেন। এখন এর চাইতে পরবর্তী সময়টা আপনার জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ বলুন। এটা হলো দুনিয়ার সময়। এটা কিসের সময়? দুনিয়ার। এটা আপনি দুনিয়াতে পাবেন, সম্মান পাবেন, ক্ষমতা পাবেন, আপনার সব কিছু পৃথিবীতে চালু থাকবে, আপনার প্রশংসা। রাফা'না লাকা যিকরাক। আজকের মক্কায় কাফেররা আপনার বিরুদ্ধে আঙ্গুল তোলে, আপনাকে নির্বংশ বলে, আপনার সাহাবাদেরকে মারধর করে, আপনার পিঠের উপরে উঠে নারী ভুঁড়ি চাপায়, আপনাকে ধাক্কা দেয়, গলা ধাক্কা দেয়, আপনার গলায় গামছা পেঁচে টান দেয়। হে নবী, এই মক্কা থেকে আপনাকে কিছুদিন পরে মদিনায় যখন নিব, এই মক্কার চাইতে পরবর্তী সময়টা আপনার জন্য অনেক সম্মানের হবে, অনেক উত্তম হবে, অনেক কল্যাণকর হবে। তখন আপনার ইশারায় পৃথিবীতে সবকিছু মানতে বাধ্য হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়া আল্লাহ তাআলা তাকে সম্মানিত করলেন, এরপর আল্লাহ তাআলা তাকে কি করলেন? আবার আখিরাতে তার সম্মান বাড়ায় দিলেন। আল্লাহ পাক বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি কষ্ট পেয়েছেন, আপনি হতাশ হবেন না, আপনি নিরাশ হবেন না, আপনি কষ্ট নেবেন না। এই পৃথিবীর কেউ কাউসারের মালিক হতে পারবে না। আমি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আপনাকে জানাই দিলাম, কাল কিয়ামতের ময়দানে হাসুরের মাঠে হাউজে কাউসারের একচ্ছত্র মালিক আমি রব্বুল আলামিন আপনি হাবিবকে বানাই দেব। সুবহানাল্লাহ। সেদিন গোটা হাসরবাসী কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন অজস্র উম্মতেরা, অজস্র মানুষেরা হাউজে কাউসারের এক ফোঁটা পানি পান করার জন্য ছটফট করবে। কিন্তু নবী সেই দিন আপনি যাকে দিবেন সে ছাড়া দ্বিতীয় কেউ হাউজে কাউসারে আসতে পারবে না, পানি পান করতে পারবে না। সেই কাউসারের মালিক আমি আপনাকে দান করব। এরপর কি করব? মাকামে মাহমুদ দান করব, যেটা আর কেউ পাবে না। সুপারিশ করার একমাত্র মালিক আমি আপনারা বানিয়ে দেব, আর কেউ সুপারিশ করতে পারবে না। সব সুপারিশ বন্ধ হয়ে থাকবে, সবার জান্নাতে প্রবেশ সব বন্ধ হয়ে থাকবে। আপনার সুপারিশ যতক্ষণ না চালু না হবে ততক্ষণ পর্যন্ত সবাই নীরব নিস্তব্ধ হয়ে অপেক্ষা করতে থাকবে, আপনাকে সবাই শ্রদ্ধার মানবে। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাকে যা দিব তাতে আপনি খুশি হয়ে যাবেন। এখন যা কষ্ট করছেন পরবর্তীতে যা পাবেন তা অনেক কল্যাণকর, উত্তম হবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি পরকালে আপনাকে হাউজে কাউসার দেব, মাকামে মাহমুদ দান করব, আপনাকে সুপারিশের পারমিশন দেব। হে নবী, এখন এই দুনিয়ায় আপনাকে কাফের মুশরিকরা কষ্ট দিচ্ছে, আপনি মনে কষ্ট নেবেন না। আর আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন কাফের কি করলো, কোন মুশরিক কি করলো আপনার দেখার প্রয়োজন নাই। আপনি যে কাজটা এখন করবেন তা হচ্ছে এই ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করবেন আর আল্লাহর জন্যই কুরবানি করবেন। সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা কি করতো জানেন? বছরে একটা সময় তারা কুরবানির দিনে আসলে পরে, এই কুরবানি তো আমার নবীর সুন্নাত শুধু না, এই কুরবানি কার সুন্নাত? পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই সুন্নাত চালু আছে, ঠিক না? মক্কার কাফের মুশরিক যারা ছিল ওনারাও কুরবানি করতেন, কিন্তু তাদের কুরবানিটা ছিল দুই রকমের। ওইভাবে কুরবানি করতো, দুইভাবে কুরবানি করতে। একটা কুরবানি করতো তারা দেবতার নামে, দেবতার নামে কুরবানি করার পর এই কুরবানি পশুর গোশতগুলি তারা বেদিমূলে দেবতার সামনে গোশতগুলি রেখে দিয়ে চলে যেত। এটা ছিল একটা ধরন। আর একটা ধরন ছিল কুরবানি করার পর কুরবানি জন্তুর গোশতগুলি কাবা ঘরের সামনে গিয়ে তারা রেখে দিত, এরপর কুরবানির রক্তগুলি কাবা ঘরের দেয়ালের মধ্যে তারা লাগাই দিত আর ওখানে ফেলাই রেখে চলে যেত। ওরা মনে করতো এগুলি আল্লাহ নিয়ে যাবেন, এগুলি আল্লাহ নেবেন, আমাদেরকে কবুল করবেন, আমাদেরকে পুরস্কৃত করবেন। এইভাবে তারা কাবা ঘরের সামনে গিয়ে কাবা ঘরের চতুর্দিকে তারা গোশত রেখে কুরবানির রক্তগুলি কাবা ঘরের দেওয়ালের চতুর্দিকে তারা লাগাই দিত, লেপটাই দিত। এইভাবে তারা আল্লাহর নৈকট্য অর্জনের চিন্তা ভাবনা করত। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কুরবানির পদ্ধতি তো এইটা না। কুরবানি করতে হবে কার নামে? জোরে বলেন, কার নামে কুরবানি হবে? কুরবানি আল্লাহর নামে হবে। এই জন্য কোনো মান্নত কোনো দরগার গায়ে নয়, কোনো মাজারে গিয়ে নয়, কোনো বাবার নামে নয়, কোনো পীর মুর্শিদের নামে নয়। মান্নত হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে মান্নত হবে। দ্বিতীয় পৃথিবীর কারো নামে মান্নত করা যাবে না। যদি মান্নত করেন সেই মান্নত হারাম, ওই মান্নত ভেঙে ফেলতে হবে। কথা বোঝাতে পারলাম? তাহলে আমাদের সবকিছু একমাত্র কার নামে হবে? যে আল্লাহর নামে করা যায় না তা কোনো ইবাদত নয়। যেটা আল্লাহর জন্য করা হয় সবকটাই কি ইবাদত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কুরবানির আদেশ করলেন। তাহলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এতটুকুন বুঝতে পারলাম যে কুরবানির বিধান
আদম আলাইহিস সালামকে দিয়েছেন তার সন্তানদের প্রতি, এই কুরবানির বিধান দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, এরপর এই কুরবানির বিধান দিয়েছেন সর্বশেষ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুতরাং এই কুরবানি আমাদের করতে হবে। কুরবানি করতে বলেছেন আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا رواه ابن ماجه। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে এরপরও আমার যে উম্মত কুরবানি করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের নিকটেও না আসে। তাহলে কুরবানি করার গুরুত্ব আছে না নাই? কুরবানির গুরুত্ব আছে। সুতরাং আসুন আমরা আজকে কুরবানির গুরুত্ব সম্পর্কে, ফজিলত সম্পর্কে কিছু কথা বললাম, গুরুত্ব সম্পর্কে কিছু কথা বললাম। কুরবানি দিলে লাভ কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ফজিলত সম্পর্কে কিছু কথা বলেছেন। তা হচ্ছে এই, তিনি বলছেন عن زيد بن أرقام رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي। তিনি বললেন কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানিটা কি, উদহিয়া কি? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলছেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কুরবানি করি তাহলে এর বিনিময়ে আমরা কি পাবো, কি সওয়াব পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলছেন ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। তিনি বললেন তোমরা যদি কুরবানি করো তাহলে এই কুরবানির জন্তুর গায়ে যতগুলি পশম থাকবে প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হাসানাত দান করবেন, পুণ্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা কুরবানি করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم। তিনি বলছেন কুরবানির দিনে আল্লাহ তাআলার জন্য কুরবানির দিনে কুরবানির রক্ত প্রবাহিত করা আল্লাহ তাআলা যত পছন্দ করেন তার চাইতে অধিক পছন্দ আর কোনো আমলকে তিনি করেন না। অর্থাৎ কুরবানির দিনে কুরবানির জন্তুর রক্ত প্রবাহিত করা অর্থাৎ কুরবানি করা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল। এই জন্য কুরবানির দিনে অন্য কিছু জবাহ করবেন না, কুরবানির দিনে একমাত্র জবাহ করতে হবে পশু কুরবানি। এরপরে এটা করলে কি হবে? বলছেন ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্না আদ-দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকউ মিনাল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পশুটাকে কুরবানি করা হচ্ছে, এই পশুটা কিয়ামতের দিন বিকুরুনিল লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা, কিয়ামতের দিন এই পশুটা তার শিং নিয়ে, আশআরিহা তার শরীরের পশম চুলগুলি নিয়ে, ওয়া আজলাফিহা এবং তার খুর নিয়ে হাজির হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে, সাক্ষী হিসাবে দাঁড়াবে। আল্লাহ বলবে কুরবানির পশুটা আল্লাহ তোমার এই বান্দা, আমি এই পশু, আমি ছাগল, আমি গরু, আমি উট, আমি দম্বা, আমি ভেড়া, আল্লাহ তোমার জন্য আমাকে কুরবানি করেছিল, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। আল্লাহর কাছে হাজির হবে সাক্ষী হিসাবে। তখন আল্লাহ কি করবেন? আল্লাহ তাআলা সেই বান্দাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যখন কুরবানি করো এই কুরবানির রক্ত, এই কুরবানি জন্তুর রক্ত মাটি স্পর্শ করার আগেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে এই রক্ত মহান মর্যাদায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এখান থেকে একটা ছোট্ট মাসালা আপনাদেরকে বলতে চাই, তা হচ্ছে এই আমরা দান করি না? আমরা তো দান করি। এই দান করার সওয়াবটা হলো এইরকম, আপনি যখন কোনো গরিবকে 2 টাকা 1 টাকা দান করেন, এই দানটা যখন গরিবের হাতে পৌঁছে, যে কোনো জায়গায় যখন দান করেন, মসজিদেও যদি দান করেন, আপনি যদি কোনো গরিবকেও দান করেন, যে কোনো জায়গায় দান করবেন, এই দানটা সেই জায়গায় পৌঁছার আগে আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায়। এই জন্য খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছে পাওয়ার জন্য দান করবেন, আপনি দেখবেন লাভবান হবেন, জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা কুরবানি করো, কারণ কুরবানির রক্ত মাটি স্পর্শ করার আগেই আল্লাহর কাছে পৌঁছে যায়। ফাতিবু বিহা নাফসা, অতএব তোমরা যখন কুরবানি করবে আনন্দ চিত্তে কুরবানি করবে। কুরবানি করার সময় মন খারাপ করা যাবে না, বরং কুরবানি কিভাবে করবে?
আনন্দ চিত্তে কুরবানি করবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য কুরবানি দিয়েছি, আল্লাহ এই কুরবানির বিনিময়ে তুমি আমাকে মাফ করে দাও, এমন আশা করবেন আর কুরবানি করবেন। সুবহানাল্লাহ। কুরবানির বিধান কোনো নতুন বিষয় না। এই কুরবানির বিধান পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আল্লাহ তাআলা তার বান্দার জন্য নির্ধারিত রেখেছিলেন। প্রত্যেকটি উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা কুরবানি রেখেছেন। শুধু মুসলমানরাই নয়, অন্যান্য জাতিরাও তাদের দেবতার নামে বিভিন্ন কারণে উৎসর্গ করে, কুরবানি করে। যেটা আমরা কুরবানি করি সেটাকে তারা উৎসর্গ বলে বা অন্য নামে ব্যবহার করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখনই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিকৃত হতে দেখেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার দিকে ফিরায় নেওয়ার জন্য সুন্দর একটি ইবাদতের পদ্ধতি আমাদেরকে দিয়েছেন। যখন বান্দা এক আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন নামাজের মতো ব্যবস্থা দিয়ে বললেন, তোমরা কোনো দেবতার সামনে, কোনো সৃষ্টির সামনে মাথা নত করতে পারবে না, একমাত্র আমাকেই সেজদা দিতে হবে নামাজের মাধ্যমে। মানুষ যখন দেবতার নামে কুরবানি শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দেবতার নামে হবে না, দেবতা কুরবানি তো হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে হবে? আল্লাহর নামে কুরবানি হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির এই প্রথাকে পরিবর্তন করে দিয়ে, শিরিকের প্রথাকে দূর করে দিয়ে আল্লাহ তাআলা তখন বললেন কুরবানি একমাত্র আমার নামে হবে। তখন থেকে বান্দার প্রতি এই কুরবানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি ইবাদত দান করলেন। মানুষ উপাস থেকেছে, বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে মানুষ উপাস থাকে। এখনো অন্য ধর্মের মধ্যে উপাস থাকার প্রথা আছে না নাই? আছে। হিন্দু ধর্মে উপোস থাকে, আরো অন্যান্য ধর্মে উপোস থাকে, কিন্তু আল্লাহ তাআলা বলছে উপাস থাকে গায়রুল্লাহর নামে, অন্যান্য নিজের তৈরি করা পদ্ধতিতে। আল্লাহ বললেন উপাস যখন থাকবেই তখন আমি আল্লাহর জন্যই তোমার রোজা রাখো, সিয়াম পালন করো। আল্লাহ তাআলা প্রত্যেক মাসে 3টা করে রোজা দিয়েছেন, সপ্তাহে 2টা করে দিয়েছেন, স্পেশালি সারা বছরে একটি মাস আমাদের জন্য রোজা আল্লাহর জন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনি করে আমরা যদি দেখি প্রত্যেকটি অন্যান্য সংস্কৃতির অপোজিটে আল্লাহ তাআলা আমাদেরকে তাকে সন্তুষ্ট করবার জন্য, বান্দাকে আল্লাহর দিকে ফিরায় নেবার জন্য আল্লাহ তাআলা তার বিকল্প ব্যবস্থা রেখেছেন আমার জন্য। এমনকি ঈদুল আজহা, কুরবানির ঈদ, কিংবা ঈদুল ফিতর, রমাদানের ঈদ, এই ঈদে যখন কাফের মুশরিকরা মদিনায় কয়েকদিন যাবত মেলা উদযাপন করত, সেটাকে নওরোজ বলা হতো। সেই মেলায় যখন তারা নাচ, গান, মদ, জেনা, ব্যভিচার, বিভিন্ন কিছু করত, আর ওই মেলাটাকে তারা 2 ভাগে ভাগ করেছিল। একটা হলো দরিদ্রদের জন্য আর একটা হলো ধনীদের জন্য। যেই দিন গরিবেরা মেলায় আসবে সেই দিন ধনীরা আসবে না। এইভাবে গরিবদের জন্য মেলাটা একদিনের জন্য রাখতো, আর বাকি দিনগুলোই ধনীদের জন্য রাখতো। তারা আমোদ প্রমোদ করত। সেই দিন কোনো দাসী কোনো গরিব মানুষ ওই মেলায় যেতে পারতো না। আবার দাম ছিল চড়া মূল্য এবং তাদেরকে মূল্যায়ন করা হতো না। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, দেখলেন গরিব দুঃখীরা কষ্ট পাচ্ছে, তারা আনন্দ করতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার উম্মতেরা, আল্লাহ তাআলা তোমাদের এই আনন্দের বিনিময়ে, তোমাদের এই হারামের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের জন্য ইবাদতপূর্ণ একটি খুশির দিন দিয়েছেন। 2টা দিন নির্ধারিত করেছেন, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। সুবহানাল্লাহ। তাহলে ভূমিকায় বোঝাতে চাইলাম এটা যে আমরা যে ইবাদতই করব সেই ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। কার জন্য হতে হবে? বান্দারা আল্লাহর জন্য ইবাদত না করে যখন মানুষের জন্য শুরু করলো, তখন আল্লাহ তাআলা এই নিয়মটাকে পরিবর্তন করে দিয়ে আল্লাহর দিকে করে নিলেন, যাতে করে বান্দারা আল্লাহর ইবাদত করে, বান্দারা নিজের জীবনের কল্যাণ করে তারা যেন জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের প্রতি সবচেয়ে বড় মেহেরবান, সবচেয়ে বড় দয়াবান। ওনার চাইতে দয়াবান, মেহেরবান আর কেউ হতে পারবে না। সুতরাং কুরবানির এই ব্যবস্থা শুধুমাত্র আমাদের জন্য নয়, প্রত্যেক জাতির জন্যই ছিল। وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا وَبَشِّرِ الْمُخْبِتِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির জন্যই আমি কুরবানির বিধান রেখেছিলাম, যাতে করে তারা আল্লাহর দেওয়া রিজিক, চতুষ্পদ জন্তুর উপরে আল্লাহর নাম ন্যায় নিতে পারে। এই জন্য আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির ব্যবস্থা রেখেছি।
প্রত্যেকটি জাতির জন্য পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই কুরবানির ব্যবস্থা চালু হয়েছে। এই কুরবানির প্রথম যেটা প্রেক্ষাপট পটভূমি সেটা শুরু হয়েছিল আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে। দ্বিতীয় কুরবানির পটভূমি চালু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার মাধ্যমে। অর্থাৎ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সন্তানের কথা উল্লেখ করে স্মরণ করে দিচ্ছেন এইভাবে, أتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আপনার উম্মতকে হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা, কুরবানির ঘটনা তাদেরকে স্মরণ করিয়ে দিন, তাদেরকে শুনিয়ে দিন। তারা দুইজনে কুরবানি করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এক ভাইয়ের কুরবানি কবুল করলেন, আর এক ভাইয়ের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করলেন না। তারাও তাদের কুরবানি দিয়েছিল, তাদের একজনের কুরবানি কবুল হয়েছে, অন্যটা কুরবানি কবুল হয়নি। এখান থেকে আমার মূল যেটা বোঝানোর উদ্দেশ্য তা হচ্ছে এই যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যেও কুরবানির ব্যবস্থা রেখেছিলেন। সর্বশেষ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন কুরবানির কথা। কাকে বললেন? ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতে পাচ্ছেন তার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে তিনি ছুরি দিয়ে জবাই করছেন, কুরবানি করছেন। নবীদের স্বপ্ন কোনো বৃথা নয়, নবীদের স্বপ্ন কখনো নিরর্থক হয় না, নবীদের স্বপ্ন আজে বাজে হয় না, নবীদের স্বপ্ন উল্টাপাল্টা হয় না। নবীরা যা স্বপ্ন দেখেন, যা আদিষ্ট হন স্বপ্নের মাধ্যমে, নবীদের স্বপ্ন হলো ওহী। আল্লাহ তাআলা নবীদেরকে যেটা স্বপ্নে দেখান সেটা আল্লাহ পাকই দেখান। আমরা যেমন স্বপ্নে যদি দেখি বউকে তালাক দিয়ে দিছি, স্বপ্নে উঠে ঘুম ভাঙার পরে বউকে যদি তালাক দেন, এই তালাক হবে না। কথা বুঝাতে পারলাম? আমাদের স্বপ্ন হয় মিথ্যা, আর নবীদের স্বপ্ন মিথ্যা না, নবীদের স্বপ্ন কি হক। নবীদের স্বপ্ন হক, তার স্বপ্ন সত্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। তিনি আল্লাহর কাছে দ্বিতীয়বার প্রশ্ন করলেন না, আয় আল্লাহ আমি স্বপ্নে দেখলাম আমার সন্তান আমি কুরবানি করছি, এটা তো বাস্তব নয়। আপনি যদি সত্যি আমার সন্তানকে কুরবানি করাতে চান তাহলে আপনি আমাকে ওহীর মাধ্যমে আদেশ করুন, সরাসরি ফেরেশতা পাঠিয়ে বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন কোনো প্রশ্ন করলেন না। আবার তিনি এমনটাও চিন্তা করলেন না আমি তো স্বপ্নে দেখেছি, অতএব এই কথা মানলেই কি আর না মানলেই কি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এতটাই প্রিয় বান্দা ছিলেন, এতটাই আল্লাহ তাআলার বন্ধু ছিলেন, নিকটবর্তী ছিলেন। তিনি তার স্রষ্টাকে, তিনি তার আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য স্বপ্নে দেখা আদেশ আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের উপর ছুরি চালায় বাস্তবায়ন করে প্রমাণ করে দেখায় দিয়েছেন। তিনি সন্তানকে ছুরির মধ্যে নিলেন, এরপর সন্তানকে জবাই করতে নিয়ে গেলেন, ছুরি লাগালেন গলায়, কিন্তু ছুরি কাটলো না। এই ছুরির চাকু, এই ছুরির ধারকে বন্ধ করে দিয়েছেন কে? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জান্নাত থেকে একটি হাদিয়া পাঠিয়ে দিলেন, হাদিয়া পাঠিয়ে দিলেন। সেই হাদিয়ার নাম হলো দুম্বা। তার বিনিময়ে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে আমাদের মাঝে ফিরায় দিলেন, ইব্রাহিমের কাছে ফিরায় দিলেন। আর হাদিয়া হিসাবে দুম্বা কুরবানি হয়ে গেল। আর সেই কুরবানির সুন্নাত এখনো পর্যন্ত জারি আছে। মূলত আমরা যে কুরবানি করছি সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কার সুন্নাত? আজকে ইতিহাস বলছি না, শুধু জাস্ট সংক্ষিপ্ত মূল পয়েন্টগুলো আপনাকে বলছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামেরকেও আল্লাহ তাআলা কুরবানির আদেশ করেছেন, কিন্তু সেটা কোনো বস্তু নয়, সেটা কোনো জন্তু নয়, কোনো প্রাণী নয়, সেটা ছিল নিজের কলিজার টুকরা সন্তানকে কুরবানি দিতে বলেছিলেন। এমনকি নিজের কলিজার টুকরা সন্তানকেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন ছাড়া দ্বিধাহীন চিত্তে বিনা প্রশ্নে আল্লাহর জন্য কুরবানি করতে রাজি হয়েছেন এবং কুরবানি দিয়েছেন। এটাই হলো মুমিনের শিক্ষা, যে আল্লাহ যখন আদেশ করবেন তখন আমার জান থাকবে নাকি যাবে, আমার সন্তান বাঁচবে নাকি মরবে, এই চিন্তা না করে আমার সন্তান 2 দিন বাঁচলে চাকরি পাবে, ব্যবসা বাণিজ্য উন্নয়ন করবে, আমরা আরামায়েশে জীবনযাপন করতে পারবো,
একজন মুমিন মুসলমান এই চিন্তা করবে না যখন ইসলামের জন্য প্রয়োজন পড়বে, কোরআনের জন্য প্রয়োজন পড়বে, আল্লাহ দ্বীন কায়েমের জন্য প্রয়োজন পড়বে, তখন একজন বাবা, একজন মা, প্রত্যেকটি মুমিন, প্রত্যেকটি মুসলমান তার কলিজার টুকরা সন্তানকে দোয়া করে রাস্তায় বের করে দিয়ে বলবে, সন্তান আমি তোমাকে ইব্রাহিমের মতো করে ইসমাইল যেভাবে কুরবানি হয়েছে, তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য আমি রাস্তায় পাঠিয়ে দিলাম। হয় জিহাদ করো, যুদ্ধ করে, হয় গাজী হও, না হয় শহীদ হও। তুমি শহীদ হলে আমি শহীদের মা হব, আমি ইসমাইল আলাইহিস সালামের সাথে উঠতে পারবো। এমন মা যদি, এমন বাবা যদি ঘরে ঘরে থাকতো, আজকে পৃথিবীতে ইসলাম নিয়ে ছিনিমিনি খেলা, কোরআন নিয়ে ছিনিমিনি খেলা, নবীকে নিয়ে ছিনিমিনি খেলার মতো কোনো ব্যক্তি আমরা পৃথিবীতে খুঁজে পেতাম না। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? সুতরাং প্রত্যেকটি মুমিনের শিক্ষা নেওয়া উচিত, আমরা যেন ইব্রাহিমের মতো করে, ইসমাইল আলাইহিস সালামের মায়ের মতো করে নিজের জীবনটাকে তৈরি করতে পারি, আমরা যেন সন্তানকে দ্বীনের জন্য কুরবান করে দিতে পারি। এটাই আল্লাহ তাআলা চাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কায় কঠিন কাফের মুশরিকদের যন্ত্রণায় যখন আক্রান্ত হয়ে গেলেন, কঠিন মুসিবতে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানায় দিলেন, আমার নবী, আমার হাবিব, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা তার নবীকে কুরবানির আদেশ দিয়ে এই সূরাটা নাযিল করেছেন। বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানায় দিলেন, মক্কার কাফের মুশরিকরা যখন নবীকে কষ্ট দিল, যন্ত্রণা দিল, নবীকে যখন জুলুম অত্যাচার করলো, সাহাবায়ে কেরামদের উপর জুলুম অত্যাচার করতে লাগলো, সাহাবায়ে কেরাম থাকতে পারলেন না মক্কায়, হিজরত করে কেউ চলে গেল আবিসিনিয়ায়, কেউ হিজরত করে চলে গেল মদিনায়। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরাজ করালেন, ইসরা করালেন, মেরাজ করালেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আদেশ করে জারি করে দিলেন, আমার নবী শোনো, অনেক কষ্ট পেয়েছ, যন্ত্রণা পেয়েছ, তোমার হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। দুনিয়ায় তোমাকে যারা কষ্ট দিয়েছে আমার হাবিব, আপনি জেনে রাখুন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী, এখন যারা আপনাকে কষ্ট দিচ্ছে, এর পরবর্তী সময়টা আপনার জন্য হবে কল্যাণকর, আপনার জন্য হবে উত্তম সময়। আপনাকে আমি রব্বুল আলামিন এতটা সন্তুষ্ট করব, আপনাকে এতটা মর্যাদা দিব, আপনি খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন, রাষ্ট্র কায়েম হয়ে গেল, নবী এখন প্রেসিডেন্ট হয়ে গেলেন। তিনি তো নবী, তিনি তো রাসূল, আবার রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট। এখন তিনি যা বলেন আঙ্গুলের হেলানোতে তাই হয়ে যায়, হয় কি না? হয় কি না? মদিনায় যখন চলে গেলেন, প্রেসিডেন্ট হলেন, তিনি তো নবী, তিনি রাসূল, পাশাপাশি গোটা মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি এখন যা বলবেন তাই হবে। আল্লাহ তাআলা মক্কায় উনি মার খেলেন, তার সাহাবায়ে কেরাম মার খেলেন। এখন বলুন তো, মক্কার তুলনায় মদিনায় আল্লাহর রাসূলের মর্যাদা বেড়েছে না কমেছে? সেখানে তার ক্ষমতা বেড়েছে না কমেছে? সেখানে তার সম্মান, ক্ষমতা, মর্যাদা সবকিছুকে আল্লাহ তাআলা স্থায়ী করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি দুনিয়াতেই আপনাকে, এখন যে কষ্ট স্বীকার করছেন, আমি আপনাকে এমন কিছু দিব, আপনি কিছুদিন পরে আপনি এখন যা পেয়েছেন তার চাইতে এমন কিছু পাবেন, যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, আপনি উত্তম কিছু পাবেন। এখনের চাইতে পরবর্তী সময়টা আপনার জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ বলুন। এটা হলো দুনিয়ার সময়। এটা কিসের সময়? দুনিয়ার। এটা আপনি দুনিয়াতে পাবেন, সম্মান পাবেন, ক্ষমতা পাবেন, আপনার সবকিছু পৃথিবীতে চালু থাকবে, আপনার প্রশংসা। রাফা'না লাকা যিকরাক। আজকের মক্কায় কাফেররা আপনার বিরুদ্ধে আঙ্গুল তোলে, আপনাকে নির্বংশ বলে, আপনার সাহাবাদেরকে মারধর করে, আপনার পিঠের উপরে উঠে নারী ভুঁড়ি চাপায়, আপনাকে ধাক্কা দেয়, গলা ধাক্কা দেয়, আপনার গলায় গামছা পেঁচে টান দেয়। হে নবী, এই মক্কা থেকে আপনাকে কিছুদিন পরে মদিনায় যখন নিব, এই মক্কার চাইতে পরবর্তী সময়টা আপনার জন্য অনেক সম্মানের হবে, অনেক উত্তম হবে, অনেক কল্যাণকর হবে। তখন আপনার ইশারায় পৃথিবীতে সবকিছু মানতে বাধ্য হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়া আল্লাহ তাআলা তাকে সম্মানিত করলেন,
এরপর আল্লাহ তাআলা তাকে কি করলেন, আবার আখিরাতে তার সম্মান বাড়ায় দিলেন। আল্লাহ পাক বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি কষ্ট পেয়েছেন, আপনি হতাশ হবেন না, আপনি নিরাশ হবেন না, আপনি কষ্ট নেবেন না। এই পৃথিবীর কেউ কাউসারের মালিক হতে পারবে না। আমি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আপনাকে জানাই দিলাম, কাল কিয়ামতের ময়দানে হাসুরের মাঠে হাউজে কাউসারের একচ্ছত্র মালিক আমি রব্বুল আলামিন আপনি হাবিবকে বানাই দেব। সুবহানাল্লাহ। সেদিন গোটা হাসরবাসী কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন অজস্র উম্মতেরা, অজস্র মানুষেরা হাউজে কাউসারের এক ফোঁটা পানি পান করার জন্য ছটফট করবে। কিন্তু নবী সেই দিন আপনি যাকে দিবেন সে ছাড়া দ্বিতীয় কেউ হাউজে কাউসারে আসতে পারবে না, পানি পান করতে পারবে না। সেই কাউসারের মালিক আমি আপনাকে দান করব। এরপর কি করব? মাকামে মাহমুদ দান করব, যেটা আর কেউ পাবে না। সুপারিশ করার একমাত্র মালিক আমি আপনারে বানিয়ে দেব, আর কেউ সুপারিশ করতে পারবে না। সব সুপারিশ বন্ধ হয়ে থাকবে, সবার জান্নাতে করবে সব বন্ধ হয়ে থাকবে। আপনার সুপারিশ যতক্ষণ না চালু না হবে ততক্ষণ পর্যন্ত সবাই নীরব নিস্তব্ধ হয়ে অপেক্ষা করতে থাকবে, আপনাকে সবাই শ্রদ্ধার মানবে। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাকে যা দিব তাতে আপনি খুশি হয়ে যাবেন। এখন যা কষ্ট করছেন পরবর্তীতে যা পাবেন তা অনেক কল্যাণকর, উত্তম হবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি পরকালে আপনাকে হাউজে কাউসার দেব, মাকামে মাহমুদ দান করব, আপনাকে সুপারিশের পারমিশন দেব। হে নবী, এখন এই দুনিয়ায় আপনাকে কাফের মুশরিকরা কষ্ট দিচ্ছে, আপনি মনে কষ্ট নেবেন না। আর আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন কাফের কি করলো, কোন মুশরিক কি করলো আপনার দেখার প্রয়োজন নাই। আপনি যে কাজটা এখন করবেন তা হচ্ছে এই ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করবেন আর আল্লাহর জন্যই কুরবানি করবেন। সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা কি করতো জানেন? বছরে একটা সময় তারা কুরবানির দিনে আসলে পরে, এই কুরবানি তো আমার নবীর সুন্নাত শুধু না, এই কুরবানি কার সুন্নাত? পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই সুন্নাত চালু আছে, ঠিক না? মক্কার কাফের মুশরিক যারা ছিল ওনারাও কুরবানি করতেন, কিন্তু তাদের কুরবানিটা ছিল দুই রকমের। ওইভাবে কুরবানি করত, দুইভাবে কুরবানি করতে। একটা কুরবানি করতো তারা দেবতার নামে, দেবতার নামে কুরবানি করার পর এই কুরবানি পশুর গোশতগুলি তারা বেদিমূলে দেবতার সামনে গোশতগুলি রেখে দিয়ে চলে যেত। এটা ছিল একটা ধরন। আর একটা ধরন ছিল কুরবানি করার পর কুরবানি যন্ত্র গোশতগুলি কাবা ঘরের সামনে গিয়ে তারা রেখে দিত। এরপর কুরবানির রক্তগুলি কাবা ঘরের দেয়ালের মধ্যে তারা লাগাই দিত আর ওখানে ফেলাই রেখে চলে যেত। ওরা মনে করতো এগুলি আল্লাহ নিয়ে যাবেন, এগুলি আল্লাহ নেবেন, আমাদেরকে কবুল করবেন, আমাদেরকে পুরস্কৃত করবেন। এইভাবে তারা কাবা ঘরের সামনে গিয়ে কাবা ঘরের চতুর্দিকে তারা গোশত রেখে কুরবানির রক্তগুলি কাবা ঘরের দেওয়ালের চতুর্দিকে তারা লাগাই দিত, লেপটাই দিত। এইভাবে তারা আল্লাহর নৈকট্য অর্জনের চিন্তা ভাবনা করত। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কুরবানির পদ্ধতি তো এইটা না। কুরবানি করতে হবে কার নামে? জোরে বলেন, কার নামে কুরবানি হবে? কুরবানি আল্লাহর নামে হবে। এই জন্য কোনো মান্নত কোনো দরগার গায়ে নয়, কোনো মাজারে গিয়ে নয়, কোনো বাবার নামে নয়, কোনো পীর মুর্শিদের নামে নয়। মান্নত হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে মান্নত হবে। দ্বিতীয় পৃথিবীর কারো নামে মান্নত করা যাবে না। যদি মান্নত করেন সেই মান্নত হারাম, ওই মান্নত ভেঙে ফেলতে হবে। কথা বোঝাতে পারলাম? তাহলে আমাদের সবকিছু একমাত্র কার নামে হবে? যে আল্লাহর নামে করা যায় না তা কোনো ইবাদত নয়। যেটা আল্লাহর জন্য করা হয় সবকটাই কি ইবাদত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কুরবানির আদেশ করলেন। তাহলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এতটুকুন বুঝতে পারলাম যে কুরবানির বিধান আদম আলাইহিস সালামকে দিয়েছেন তার সন্তানদের প্রতি, এই কুরবানির বিধান দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, এরপর এই কুরবানির বিধান দিয়েছেন সর্বশেষ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুতরাং এই কুরবানি আমাদের করতে হবে। কুরবানি করতে বলেছেন আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا رواه ابن ماجه। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে এরপরও আমার যে উম্মত কুরবানি করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের নিকটেও না আসে। তাহলে কুরবানি করার গুরুত্ব আছে না নাই?
কুরবানির গুরুত্ব আছে। সুতরাং আসুন আমরা আজকে কুরবানির গুরুত্ব সম্পর্কে, ফজিলত সম্পর্কে কিছু কথা বললাম, গুরুত্ব সম্পর্কে কিছু কথা বললাম। কুরবানি দিলে লাভ কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ফজিলত সম্পর্কে কিছু কথা বলেছেন। তা হচ্ছে এই, তিনি বলছেন আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم ইয়া রাসূলুল্লাহ মা হাদিল আদাহি। তিনি বললেন কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানিটা কি, উদহিয়া কি? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলছেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কুরবানি করি তাহলে এর বিনিময়ে আমরা কি পাবো, কি সওয়াব পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলছেন ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, তিনি বললেন তোমরা যদি কুরবানি করো তাহলে এই কুরবানির জন্তুর গায়ে যতগুলি পশম থাকবে প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হাসানাত দান করবেন, পুণ্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা কুরবানি করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা আমিলা আদামিয়্যু মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। তিনি বলছেন কুরবানির দিনে আল্লাহ তাআলার জন্য কুরবানির দিনে কুরবানির রক্ত প্রবাহিত করা আল্লাহ তাআলা যত পছন্দ করেন তার চাইতে অধিক পছন্দ আর কোনো আমলকে তিনি করেন না। অর্থাৎ কুরবানির দিনে কুরবানির জন্তুর রক্ত প্রবাহিত করা অর্থাৎ কুরবানি করা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল। এই জন্য কুরবানির দিনে অন্য কিছু জবাহ করবেন না, কুরবানির দিনে একমাত্র জবাহ করতে হবে পশু কুরবানি। এরপরে এটা করলে কি হবে? বলছেন ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকউ মিনাল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পশুটাকে কুরবানি করা হচ্ছে, এই পশুটা কিয়ামতের দিন বিকুরুনিল লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা, কিয়ামতের দিন এই পশুটা তার শিং নিয়ে, আশআরিহা তার শরীরের পশম চুলগুলি নিয়ে, ওয়া আজলাফিহা এবং তার খুর নিয়ে হাজির হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে, সাক্ষী হিসাবে দাঁড়াবে। আল্লাহ বলবে কুরবানির পশুটা আল্লাহ তোমার এই বান্দা, আমি এই পশু, আমি ছাগল, আমি গরু, আমি উট, আমি দম্বা, আমি ভেড়া, আল্লাহ তোমার জন্য আমাকে কুরবানি করেছিল, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। আল্লাহর কাছে হাজির হবে সাক্ষী হিসাবে। তখন আল্লাহ কি করবেন? আল্লাহ তাআলা সেই বান্দাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যখন কুরবানি করো এই কুরবানির রক্ত, এই কুরবানি জন্তুর রক্ত মাটি স্পর্শ করার আগেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে এই রক্ত মহান মর্যাদায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এখান থেকে একটা ছোট্ট মাসালা আপনাদেরকে বলতে চাই, তা হচ্ছে এই আমরা দান করি না? আমরা তো দান করি। এই দান করার সওয়াবটা হলো এইরকম, আপনি যখন কোনো গরিবকে 2 টাকা 1 টাকা দান করেন, এই দানটা যখন গরিবের হাতে পৌঁছে, যে কোনো জায়গায় যখন দান করেন, মসজিদেও যদি দান করেন, আপনি যদি কোনো গরিবকেও দান করেন, যে কোনো জায়গায় দান করবেন, এই দানটা সেই জায়গায় পৌঁছার আগে আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায়। এই জন্য খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছে পাওয়ার জন্য দান করবেন, আপনি দেখবেন লাভবান হবেন, জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা কুরবানি করো, কারণ কুরবানির রক্ত মাটি স্পর্শ করার আগেই আল্লাহর কাছে পৌঁছে যায়। ফাতিবু বিহা নাফসা, অতএব তোমরা যখন কুরবানি করবে আনন্দ চিত্তে কুরবানি করবে। কুরবানি করার সময় মন খারাপ করা যাবে না, বরং কুরবানি কিভাবে করবে? আনন্দ চিত্তে কুরবানি করবে। আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য কুরবানি দিয়েছি, আল্লাহ এই কুরবানির বিনিময়ে তুমি আমাকে মাফ করে দাও, এমন আশা করবেন আর কুরবানি করবেন। সুবহানাল্লাহ।